গত 2 দিন ব্যস্ততার কারণে অনুবাদ করতে পারিনি। তাই আন্তরিকভাবে দুঃখিত। আজকে আবারও হাজির হলাম সূরা বাকারার অনুবাদ নিয়ে। আমরা 1 নং থেকে 190 নং আয়াতের অনুবাদ শুনেছি। তাই আজকে 191 থেকে 200 নং আয়াত পর্যন্ত অনুবাদ করব। তো চলুন শুনে আসি। 191 আর তাদেরকে হত্যা করো যেখানে পাও সেখানেই, এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তুতা ফিতনা ফ্যাসাদ বা দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে, তাহলে তাদেরকে হত্যা করো। এই হল কাফিরদের শাস্তি। 192 আর তারা যদি বিরত থাকে, তাহলে আল্লাহ অত্যন্ত দয়ালু। 193 আর তোমরা তাদের সাথে লড়াই করো, যে পর্যন্ত না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তারা নিবৃত হয়ে যায় তাহলে কারো প্রতি কোনো জবরদস্তি নেই, কিন্তু যারা জালেম তাদের ব্যাপারে আলাদা। 194 সম্মানিত মাসই সম্মানিত মাসের বদলা। আর পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার জন্য সমান। বস্তুতা যারা তোমাদের উপর জবরদস্তি করেছে, তোমরা তাদের উপর জবরদস্তি কর, যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, যারা পরহেগার আল্লাহ তাদের সাথে রয়েছেন। 195 আর ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ করো। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। 196 আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ওমরাহ পরিপূর্ণভাবে পালন করো। যদি তোমরা বাধা প্রাপ্ত হও, তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের উপর ধার্য। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না, যতক্ষণ না কোরবানি যথাস্থানে পৌঁছে যাবে। যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোন কষ্ট থাকে, তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খায়রাত দেবে অথবা কুরবানি করবে। আর তোমাদের মধ্যে যারা হজ্জ ওমরাহ একত্রে একই সাথে পালন করতে চাও, তবে যা কিছু সহজলভ্য তা দিয়ে কুরবানি করাই তার উপর কর্তব্য। বস্তুতা যারা কোরবানির পশু পাবে না, তারা হজ্জের দিনগুলোর মধ্যে রোজা রাখবে 3টি আর 7টি রোয়া রাখবে ফিরে যাবার পর। এভাবে 10টি রোয়া পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য, যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না। আর আল্লাহকে ভয় করতে থাকো। সন্দেহাতীতভাবে জেনো যে আল্লাহর আয়াব বড়ই কঠিন। 197 হজ্জে কয়েকটি মাস আছে সুবিদিত। এসব মাসে যে লোক হজ্জের পরিপূর্ণ নিযত করবে, তার পক্ষে স্ত্রীও সাথে নিরাভরণ হওয়া জায়েজ ন। না অশোভন কোনো কাজ করা, না ঝাগডাবিবাদ করা হজ্জের সেই সময় জায়েজ ন। আর তোমরা যা কিছু সৎকাজ করো, আল্লাহ তো জানেন। আর তোমরা পাথে সাথে নিয়ে নাও। নিঃসন্দেহে সর্বোত্তম পাথে হচ্ছে আল্লাহর ভয়। আর আমাকে ভয় করতে থাকো, হে বুদ্ধিমানগণ। 198 তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোনো পাপ নেই। অতঃপর যখন তোয়াফের জন্য ফিরে আসবে আরাফাত থেকে, তখন মাস আরেহারামের নিকটে আল্লাহকে স্মরণ করো। আর তাকে স্মরণ কর তেমনি করে, যেমন তোমাদিগকে হেদায়েত করা হয়েছে। আর নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ। 199 অতঃপর তোয়াফের জন্যে দ্রুতগতিতে সেখান থেকে ফিরে আসো, যেখান থেকে সবাই ফিরে। আর আল্লাহর কাছেই মাগফেরাত কামনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, করুণাময়। 200 আর অতঃপর যখন হজ্জের যাবতীয় অনুষ্ঠানক্রিয়াদি সমাপ্ত করে সারবে, তখন স্মরণ করবে আল্লাহকে, যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপদাদাদেরকে, বরং তার চেয়েও বেশি স্মরণ করবে। তারপর অনেকে তো বলে যে পরওয়ারদিগার, আমাদিগকে দুনিয়াতে দান করো, অথচ তার জন্যে পরকালে কোনো অংশ নেই। এরকম আরও অনুবাদ জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।